হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো শুরুতেই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এইখানে একটা এক্সকেভেটার নিচে থেকে মানে একেবারে প্রায় খাড়া উঠতেছে 20 ফিট মতো। তো জিনিসটা খুবই ইন্টারেস্টিং মনে হলো। এত রিস্ক নিয়ে একটা গাড়ি যে কিভাবে ওঠে সেই জিনিসটাই আজকের ভিডিওতে দেখবেন। তো এখানে মূলত গাড়িটা ওঠার মতো পরিস্থিতি তেমন একটা নাই বললেই চলে। ওই যে এখান থেকে পাইলিং করা হয়েছিল এবং পাইলিং কিন্তু অলরেডি ছুটে গেছে। দেখুন ওই যে ভেঙে মাটিগুলো সব নিচে চলে আসতেছে। এমনতো অবস্থায় গাড়ি যদি না উঠানো হয় তাহলে এই সমস্ত মাটির চাপে গাড়িটা টোটালি আটকায় যেতে পারে। আর নিচে কিন্তু অলরেডি 20 থেকে 25 ফিট ডিপ আছে, আর যেটা আর কি ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা। তো এমনতো অবস্থায় দ্রুত গাড়িটা এখান থেকে উঠাতে হবে। গাড়িটা কিন্তু বারবারই উঠানোর চেষ্টা করা হচ্ছে, তারপরও পিছনে সরে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দক্ষ ড্রাইভার সহ আরও অনেকেই আছে, যারা 2-3 জন ড্রাইভার এখানে আনতে হয়েছে। তো এর ভিতরে সবাই চেষ্টা করছে। ড্রাইভারটা যদিও একটু বয়স কম, কিন্তু সে খুবই এক্সপার্ট এবং কাজের তার যে এক্সপিরিয়েন্স তা দেখে আসলে মনে হলো সে খুবই বা এই সম্পর্কে অভিজ্ঞতা আছে। এবং সামনে পিচ থাকায় কিন্তু একবারে স্কুবিটারটা দিয়ে এখানে ধরা যাচ্ছে না, এই কারণে সাইডে স্কুবিটারের মাথাটা বাধায় উঠতে হচ্ছে। নাহলে যদি পিচির পরে বাঁধানো যেত সেক্ষেত্রে কিন্তু খুব সহজে উঠানো যেত। তারপরেও কিন্তু অত্যন্ত রিস্কের একটা জায়গা। আপনারা একটু খেয়াল করে দেখুন, গাড়ি কিন্তু একেবারে কাজ হয়ে গেছে। আর ওই যে দেখুন ওই সাইডে ভেঙে নিচে চলে আসছে। তো এই আছে পরিস্থিতি। তো সব মিলেই যে জিনিসটা বুঝলাম যে একটু আত্মবিশ্বাস আর সাহস থাকলে কিন্তু আসলে অনেক কিছু সম্ভব। তো এই গাড়িটা দেখুন শুধুমাত্র পিচের রাস্তা বাঁচানোর জন্য কতটা হার্ডলিভাবে ট্রাই করা হচ্ছে এবং গাড়িটা উঠানোর প্রচেষ্টা করা হচ্ছে। অনেকেই কিন্তু খুবই চিন্তিত যে আসলে গাড়িটা এখান থেকে উঠানো যাবে কিনা। ওই যে নিচের দিকে একটু খেয়াল করুন, ওই যে ভেঙে আইছে ওইখানেই দেখুন গর্ত, কারণ ওর কারণে সরে আসতে হয়েছে। আর নিচে কিন্তু অনেক ডিপ, একেবারে চূড়াবালি মতো। অনেক আগে এই পুকুরটা কাটা হয়েছিল, তো সেখানে আর কি ওই ডিপ গর্তটা বা মানে যারে বলা হয় গাবি গর্তটা অনেক বেশি। তো যাই হোক, বলতে না বলতে গাড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ উঠে গেল। আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রচেষ্টার পরে। অনেকেই কিন্তু কনফিউশনে ছিলেন যে আসলে গাড়িটা উঠবে কি উঠবে না। তা যাই হোক, ড্রাইভার অত্যন্ত বুদ্ধিমান এবং তার কৌশল না বললেই নয়। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখালাম আপনাদের আসলে কিভাবে গাড়িটা ওঠে।